তো তোমরা যারা পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমরা ২০২৬ সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য ভূগোলের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হলো হিমালয় পর্বতমালা। এই টপিকটা থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব এবং প্রত্যেকটা প্রশ্ন উত্তরের সাথে সাথে কিন্তু আমরা এক্সট্রা তথ্য আলোচনা করব, যার মাধ্যমে আমাদের এই হিমালয় পর্বতমালা টপিকটা সম্পূর্ণ প্র্যাকটিস এবং রিভিশন হয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে ক্লাসগুলো কতটা গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের বলব তোমরা আমাদের যে আগের ক্লাসগুলো, যেখানে আমরা এই পঞ্চায়েত পরীক্ষার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ জিকে টপিক থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করিয়েছি, বা টপিক ওয়াইজ আমরা থিওরি ক্লাসের পরে এমসিকিউ করিয়েছি, তো সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। সেই ক্লাসের লিঙ্ক তোমরা আমাদের ডেসক্রিপশানে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে গেলে কিন্তু একটা পঞ্চায়েত বলে একটা প্লেলিস্ট করা রয়েছে, সেখানে পরপর ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। আর আজকের ক্লাসের পিডিএফটা, এক সেকেন্ড, আজকের ক্লাসের যে পিডিএফ, ক্লাস পিডিএফ, সেটা সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পাবে। তবে পিডিএফটা পেতে হলে তোমাদের একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত ক্লাসটা করো, তাহলেই বুঝতে পারবে যে পিডিএফটা কী করে পাবে। ঠিক আছে? তো শুরু করছি ক্লাসটা, বেশি কথা না বাড়িয়ে। আর তোমাদের একটাই কাজ, আমি যখন প্রশ্নটা এবং অপশানগুলো বলবো, তখন তোমরা অবশ্যই ভিডিওটা পজ করবে, নিজেরা উত্তরটা খাতায় লিখবে, এবং আমি যখন উত্তর বলবো তখন তোমরা মিলিয়ে নেবে যে উত্তরটা সঠিক কিংবা ভুল। তারপরে তোমরা জানাবে যে কটা প্রশ্ন তোমরা সঠিক করতে পেরেছো। ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এমনই কন্টেন্টের জন্য। দেখো, প্রথম প্রশ্ন আমরা প্রথমে মানে ধাপে ধাপে এগোবো, প্রশ্নগুলো এমনভাবেই রাখা হয়েছে। দেখো, প্রথম প্রশ্ন, হিমালয় শব্দের প্রকৃত অর্থ কী? বরফের মুকুট, বরফের আলয় বা গৃহ, গিরিরাজ, ঈশ্বরের বাসস্থান। এটার উত্তর কী হবে? তোমরা কিন্তু ভিডিওটা পজ করে উত্তরটা লিখবে, তারপর আমি বলে দেবো। আমি কিন্তু প্রশ্ন অপশান বলে বেশি সময় নেব না, মানে বেশি সময় দাঁড়াবো না। আমি কিছুক্ষণ পরে উত্তর বলে দেবো, নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো এটার উত্তর হবে অপশান নম্বর খ, বরফের আলয় বা গৃহ। দেখো, সংস্কৃত শব্দ হিম, যার অর্থ হচ্ছে বরফ, এবং আলয়, যার অর্থ গৃহ, মিলে হিমালয় শব্দটি তৈরি হয়েছে। এটি বিশ্বের সর্বোচ্চ এবং সর্বকনিষ্ঠ ভঙ্গির পর্বত। সর্বকনিষ্ঠ বলতে ইয়ং ফোল্ড মাউন্টেন, ঠিক আছে? মানে এটা হচ্ছে ফোল্ড মাউন্টেন, এখানে লেখা আছে ইয়ং ফোল্ড মাউন্টেন। তো দেখো, যেমন হিমালয় হচ্ছে ইয়ং ফোল্ড মাউন্টেন, সর্বকনিষ্ঠ ইয়ং ফোল্ড মাউন্টেন, নবীন ভঙ্গির পর্বত, এবং আরাবল্লী কিন্তু ওল্ড ফোল্ড মাউন্টেন। পরীক্ষায় কিন্তু এভাবে অনেক সময় দেয়, তো এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে দেখো, তারপর হচ্ছে হিমালয় পর্বতমালা কোন সাগরের পলি রাশিতে ভাঁজ পড়ে সৃষ্টি হয়েছে? টেথিস সাগর, আরব সাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর। এটার উত্তর কী হবে বলো? এটার উত্তর হবে অপশান নাম্বার ক, টেথিস সাগর। দেখো, আজ থেকে প্রায় 4.5 মানে 4.5 থেকে 5 কোটি বছর আগে উত্তরে থাকা আঙ্গার আইল্যান্ড মানে ইউরেশীয় প্লেট, এবং দক্ষিণে থাকা গন্ডোয়ান আইল্যান্ড মানে ভারতীয় প্লেট পরস্পরের দিকে এগিয়ে আসে। মানে এই দুটো প্লেট পরস্পরের দিকে এগিয়ে আসছে। ঠিক আছে? এই যে এগিয়ে আসার পরে এই দুটো যখন ধাক্কা খাবে একের পর একসাথে, তখন ধর নিচে এই জায়গাটা, মানে যখন একটা পেপারকে তোমরা দুদিক থেকে যদি ঠেলো, তাহলে দেখতে পারবে এই উপর জায়গাটা এরকম উঁচু হয়ে যায়। মানে ধরো এদিক দিকে দিচ্ছ, এদিক দিকে তোমরা ফোর্স দিচ্ছ, এদিক থেকে দিচ্ছ, তো এই জায়গাটা দেখবে উঁচু হয়ে যাচ্ছে। তো এভাবেই কিন্তু হিমালয়ের যে ফর্মেশন এটা হয়েছিল। কোন দুটো? একটা আঙ্গার ল্যান্ড ইউরেশীয় প্লেট, এবং দক্ষিণে থাকা গন্ডোল্যান্ড যেটা ভারতীয় প্লেট। এই দুটো প্লেট যখন একে অপরের সাথে সংঘর্ষ হয়, তখন কিন্তু জায়গাটা উপরে উঠে যায়, এবং এটাই কিন্তু হিমালয় পর্বত। আর এটা হচ্ছে তেথিস সাগরে কিন্তু হয়। এর ফলে দুই মহাদেশীয় পাতের মাঝখানে থাকা অবতল তেথিস ভূভাগ, ঠিক আছে, তেথিস সাগরের পলি বা সেটা প্রবল চাপ পড়ে এবং ভাঁজ হয়ে হিমালয় পর্বত সৃষ্টি হয়। মানে এটা কিন্তু আগে একটা সাগর ছিল, তেথিস সাগর, তো এটা ভাঁজ পড়ে কিন্তু এটা উঁচু হয়ে হিমালয় পর্বত তৈরি হয়। একে পাঁচ সংস্থান তত্ত্ব বলা হয়। তো এগুলো দেখবে মেনলি তোমাদের পরীক্ষায় যে এই লাইনটা থেকে প্রশ্ন দিতে পারে, এই লাইনটা কোন দুটো প্লেট এবং কোন সাগর বা কোন ভূভাগ, এটা হচ্ছে টেথিস সাগর। ঠিক আছে? তো এখান থেকে এগুলো প্রশ্ন দিতে পারে। তারপর দেখো, 3 নম্বর, উত্তর থেকে দক্ষিণ হিমালয় পর্বতমালাকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? 2টি, 3টি, 4টি, 5টি। কী হবে উত্তর? এটার উত্তর হবে অপশান নাম্বার গ, 4টি ভাগে ভাগ করা যায়। দেখো, 4টি ভাগে কী ভাগ? উত্তর থেকে দক্ষিণে হিমালয়কে 4টি সমান্তরাল পর্বতশ্রেণীতে ভাগ করা যায়। কী? সবচেয়ে উত্তর হচ্ছে তেথিস, বা এটা হচ্ছে ট্রান্স হিমালয়, মূলত ট্রান্স হিমালয় বলবে এটা। দক্ষিণ হচ্ছে হিমাদ্রি, তারপরে তার দক্ষিণ হিমাচল, এবং একেবারে দক্ষিণে পাদদেশে রয়েছে শিবালিক। মানে দেখো, এই যে হিমালয় এভাবে কিন্তু ভাগ রয়েছে এভাবে। এক সেকেন্ড, আমি একটু অন্য কালার দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই একটা ভাগ, এই একটা,
এই একটা এবং শেষ হচ্ছে এই একটা। তো এই যে ভাগগুলো আছে, ঠিক আছে? এই ভাগগুলো আছে, যেমন এটা হচ্ছে ট্রান্স হিমালয় প্রথমটা, তার নিচে হচ্ছে হিমাদ্রি, তারপরে হচ্ছে তোমাদের হিমাদ্রির পর হচ্ছে হিমাচল, যেটা হচ্ছে বলা হয় মিডিল হিমালয়, এটা হচ্ছে মিডিল। তারপরে হচ্ছে তোমাদের আউটার হিমালয় শিবালিক, ঠিক আছে? এটা হচ্ছে, এটাকে বলা হয় গ্রেট হিমালয়। এগুলো কিন্তু মাথায় রাখবে, এই 4টে ভাগ কিন্তু পরপর তোমাদের দেখতে হবে, ঠিক আছে? তারপরে দেখো পরবর্তী প্রশ্ন। পরবর্তী কোশ্চেন কি বলছে, হিমালয় পর্বতমালার উচ্চতম অংশ বা প্রধান অক্ষটিকে কি বলা হয়? হিমালয় পর্বতমালার উচ্চতম অংশকে কি বলা হয়? শিবালিক, হিমাচল, হিমাদ্রি, টেথিস, বা যে ট্রান্স হিমালয় বলতে পারো এটাকে। এটার উত্তর হবে অপশন নম্বর গ, হিমাদ্রি বলা হয়, যেটাকে গ্রেট হিমালয় বলা হয়, ঠিক আছে? আমি এটা একটু আগেই প্রশ্নতে বললাম, একে গ্রেট হিমালয়াস বা ইনার হিমালয়াস বলা হয়। এর গড় উচ্চতা প্রায় 6000 মিটারের বেশি। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ আমরা সকলেই জানি যে মাউন্ট এভারেস্ট, সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, মাকালু প্রভৃতি এই অংশে অবস্থিত। তো পরীক্ষা এটা দিতে পারে যে কাঞ্চনজঙ্ঘা যেহেতু ভারতের উচ্চতম শৃঙ্গ, তো এটা কোথায় অবস্থিত, কোন হিমালয়ের কোন ভাগে? তাহলে হবে হিমাদ্রি। সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট পৃথিবীর, সেটা কোথায়? সেটাও হিমাদ্রিতে। এখানে সারা বছর বরফ জমে থাকে বলে এর নাম হচ্ছে হিমাদ্রি। ওকে, এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট, মাউন্ট এভারেস্ট শৃঙ্গটি কোন দেশে অবস্থিত? ভারত, নেপাল, চীন, ভুটান। কে উত্তর? এটার উত্তর অপশন নম্বর গ, নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্ট। ওকে, দেখো মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? 8848 মিটার। পয়েন্টটা তোমরা একটু বাদ দিতে পারো, কারণ পয়েন্ট পরীক্ষায় ডাইরেক্ট একটা এভাবেই দেবে। 8848 মিটার, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ। নেপালে যে মাউন্ট এভারেস্ট রয়েছে একেও কিন্তু সাগর মাথা বলা হয়, মানে আকাশের দেবী, এবং তিব্বতে চোমোলংমা বলা হয়। মানে মাউন্ট এভারেস্ট কিন্তু দুটো নাম আছে, নেপালে বলা হয় সাগর মাথা, আমরা জানি মাউন্ট এভারেস্ট, নেপালে এর নাম হচ্ছে সাগর মাথা, এবং তিব্বতে চোমোলংমা। এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভালো করে দেখে রাখবে। 1865 সালে ভারতের সার্ভেয়ার জেনারেল স্যার জর্জ এভারেস্টের নামানুসারে এর নামকরণ করা হয়। ওকে, তারপরে দেখো 6 নম্বর, ভারতের ভূখণ্ডে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? মানে মূলত এখানে প্রশ্নটা এমন দিয়েছে, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? গর্ডন অস্টিন, কাঞ্চনজঙ্ঘা, নন্দাদেবী, কামেট। কি হবে উত্তর বলো? এটার উত্তর হবে অপশন নম্বর খ, কাঞ্চনজঙ্ঘা। দেখো কাঞ্চনজঙ্ঘা 8586 মিটার, এটা ভারত ও সিকিম রাজ্যে, এটা নেপালের সীমান্তে অবস্থিত, এবং এটি কিন্তু বিশ্বের তৃতীয় এবং ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। বিশ্বের তৃতীয় শৃঙ্গ এটা, এবং ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে? এটা মনে রাখবে যে বিশ্বের তৃতীয় শৃঙ্গ মানে উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। নেক্সট হচ্ছে, দেখো হিমালয়ের সর্বকনিষ্ঠ বা দক্ষিণতম পর্বতশ্রেণী কোনটি? হিমাদ্রি দেখলাম সবচেয়ে, মানে প্রথমে ট্রান্স, তারপরে হিমাদ্রি, হিমাচল, শিবালিক, জাস্কার। কি হবে উত্তর? দক্ষিণতম। দক্ষিণতম হবে অপশন নাম্বার গ, শিবালিক, যেটাকে আমরা বলি আউটার হিমালয়। দেখো শিবালিক বা আউটার হিমালয় হলো হিমাচলের সবচেয়ে দক্ষিণ এবং সবার শেষে তৈরি হওয়া পর্বতশ্রেণী। এর গড় উচ্চতা 600 থেকে 1500 মিটার। হিমালয়ের মূল অংশ থেকে আসা নদীগুলি পলি জমে এই অংশ সৃষ্টি হয়েছে। ওকে, তারপরে দেখো শিবালিক ও হিমাচল হিমালয়ের মধ্যবর্তী অনুদৈর্ঘ্য উপত্যকাকে কি বলা হয়? তাল, দুন, ভাবর, তরাই। বলছে শিবালিক এবং যে হিমাচল হিমালয়, মানে এই যে হিমাচল হিমালয় এখানে, তারপর হচ্ছে শিবালিক, এই যে মধ্যবর্তী অনুদৈর্ঘ্য উপত্যকাকে এটাকে কি বলা হয়? এটা কিন্তু মানে ডাইরেক্ট এই প্রশ্নটা না, তবে মানে এই প্রশ্নটাই বলতে পারো, মানে ডাইরেক্ট দেয়নি এভাবে, পুরো হুবহু লাইন না, তবে এটাই দিয়েছিল ডাব্লিউবিসিএস এইবার 2024 ডাব্লিউবিসিএস পরীক্ষাতে। এটার উত্তর কি? এটার উত্তর অপশন নাম্বার গ, এই দুন। শিবালিক ও হিমালয়ের মাঝে যে চওড়া অনুদৈর্ঘ্য উপত্যকা দেখা যায় তাকে, সেগুলোকে পশ্চিমে দুন, এই লাইনটা কিন্তু তুলে দিয়েছিল। যে যে দুন হয় সেটা কি আসলে? সেটা হচ্ছে যে শিবালিক ও হিমালয়ের মাঝে চওড়া অনুদৈর্ঘ্য উপত্যকা, এই লাইনটা কিন্তু অপশানে ছিল, তো এটা উত্তর হয়েছিল। যেমন দেরাদুন, কোটলি দুন, পূর্বে দুয়ার বা দুয়ার্স বলা হয়, মানে এখানে দুন, তারপরে পূর্বের দিকে, এই যে পূর্বের দিকে যাচ্ছে, তো এটাকে কিন্তু দুয়ার্স বলা হয়। দুন হলো ভারতের অন্যতম, দুন বলছি, দেরাদুন হলো ভারতের অন্যতম বৃহৎ এবং বিখ্যাত দুন উপত্যকা। যদি বলে সবচেয়ে বড় দুন কোনটা, তাহলে হবে দেরাদুন। আর এই উপত্যকার এটাই কিন্তু আবার যে পূর্বের দিকে চলে যায়, তখন কিন্তু এটা দুয়ার্স বলা হয় এটাকে। ওকে, তারপরে দেখো কাশ্মীর উপত্যকা কোন দুটি পর্বতশ্রেণীর মাঝে অবস্থিত? শিবালিক হিমাচল, পীর পাঞ্জাল হিমাদ্রি, জাসকার লাদাখ, কারাকোরাম লাদাখ। কি হবে উত্তর বলো? এটার উত্তর অপশন নম্বর খ, পীর পাঞ্জাল ও হিমাদ্রি। হিমাচল হিমালয়ের অন্তর্গত পীর পাঞ্জাল পর্বতশ্রেণী এবং গ্রেট হিমালয় বা হিমাদ্রির মাঝখানে বিখ্যাত ও অত্যন্ত সুন্দর কাশ্মীর উপত্যকাটি অবস্থিত। এই উপত্যকায় প্রাচীন হ্রদের পলিজমে তৈরি হওয়া বিশেষ মাটিকে কারেওয়া বলা হয়।
এবং এই যে কারেওয়া এখানে কিন্তু স্যাফরন, যেটাকে আমরা জাফরান বলি, এটা কিন্তু চাষের জন্য বিশ্ববিখ্যাত। হচ্ছে জাফরান একমাত্র কিন্তু এই কারেওয়াতেই চাষ করা হয়। ওকে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারেওয়াটা। নেক্সট, ভারতের উচ্চতম গিরিপথ কোনটা? উচ্চতম গিরিপথ কোনটা? জজিলা, নাথুলা, কারাকোরাম, লিপুলেখ। কি হবে উত্তর বলো? ভারতের উচ্চতম গিরিপথ হচ্ছে কারাকোরাম পাস। ঠিক আছে, দেখো কারাকোরাম গিরিপথ উচ্চতা কত? 5,540 মিটার। ভারতের লাদাখ এবং চীনের সিনজিয়াতের মধ্যে সংযোগ রক্ষা করে। হিমালয় অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ গিরিপথগুলো কী কী? একটা হচ্ছে জজিলা, শ্রীনগর লেকে কানেক্ট করে। নাথুলা সিকিম ও তিব্বতে কানেক্ট করে। এবং শিবকিলা, যেটা হিমাচল ও তিব্বতকে কানেক্ট করে। ঠিক আছে, এখানে কিছু কিছু একটুখানি টাইপিংটা ভুল আছে, তোমরা একটুখানি এটা ম্যানেজ করে নেবে। বাকি এই যে পাস, এই সম্পর্কে আমি একটা ক্লাস দেবো আলাদাভাবে, সেখানে কিন্তু আমরা আরও ভালোভাবে দেখে নেব। ওকে, তো বাকি এগুলো তোমরা নোট করে নিতে পারো। নেক্সট নেক্সট কোশ্চেন যাওয়ার আগে তোমাদের বলে দিই, আমাদের যে ডিজিটাল নোটস সেগুলো অ্যাভেলেবেল রয়েছে, তোমরা নিতে পারো। এগুলো গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য তো গুরুত্বপূর্ণই, তার পাশাপাশি ডাব্লিউপি, কেপি, ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, মিসলিনিয়াস ক্লাসে প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু সমানভাবেই গুরুত্বপূর্ণ। একদম টু দ্য পয়েন্ট, এখানে তোমরা 9টা টোটাল ডিজিটাল নোটস পেয়ে যাবে। ইতিহাসের, প্রাচীন, মধ্য আধুনিক, পলিটি, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্র্যাটেজিকে, বিজ্ঞান এবং ইকোনমি। একদম টু দ্য পয়েন্ট পরীক্ষা ওরিয়েন্টেড করা রয়েছে, যাতে তোমাদের একদম মানে স্ট্রেটলি তোমরা পড়তে পারো এবং এটা থেকেই আবার রিভিশন দিতে পারো। আর যারা নিতে চাও, প্রাইস যদি বলি, প্রাইস কিন্তু একদমই অ্যাফোর্ডেবল, মানে খুবই কম, মানে সবাই নিতে পারবে এমন প্রাইস। তোমরা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, তাহলে ফার্দার ডিটেলস জানতে পারবে। বাকি তোমরা এটা নিয়ে শেষ করতে পারো। আর অনেকে নিয়েছে কিন্তু, এবং রিভিউ কিন্তু প্রত্যেকটাই পজিটিভ। সেক্ষেত্রে তোমরা কিন্তু এখনই নিয়ে এটাকে খুবই তাড়াতাড়ি শেষও করতে পারবে। যাই হোক, চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে, সিন্ধু ও শতদ্রু, যেটাকে আমরা সাতলেজ বলি আধুনিক নাম, নদীর মধ্যবর্তী হিমালয়ের অংশটি কী নামে পরিচিত? কুমায়ুন হিমালয়, পাঞ্জাব কাশ্মীর হিমালয়, নেপাল হিমালয়, আসাম হিমালয়। কী হবে উত্তর? এটার উত্তর হবে অপশান নাম্বার খ, পাঞ্জাব ও কাশ্মীর হিমালয়। পাঞ্জাবি হবে ওটা আসলে। বিজ্ঞানী সিডনি বুলার হিমালয়কে পশ্চিম থেকে পূর্বে নদীর সীমানা অনুযায়ী 4 ভাগে ভাগ করেছেন। কী কী? একটা হচ্ছে সিন্ধু থেকে শতদ্রু, সিন্ধু নদী, শতদ্রু নদী। এর মাঝখানে হচ্ছে পাঞ্জাব হিমালয়, এর শতদ্রু, কালী। এর মাঝখানে হচ্ছে কুমায়ুন হিমালয়, কালী, তিস্তা। মাঝখানে হচ্ছে নেপাল হিমালয়, তিস্তা, ব্রহ্মপুত্র। মাঝখানে হচ্ছে আসাম হিমালয়। তো এগুলো কিন্তু এভাবেই মনে রাখতে হবে। ওকে, তো এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে, এই কটা এখান থেকে প্রশ্ন দেয়। নেক্সট হচ্ছে 12 নম্বর, বিখ্যাত পর্যটন কেন্দ্র যেমন সিমলা, কুল্লু, মানালি, তার যে মুসৌরি, দার্জিলিং হিমালয়ের কোন অংশে অবস্থিত? শিবালিক, হিমাচল, হিমাদ্রি, ট্রান্স হিমালয়। কি উত্তর বলো এটার? এটার উত্তর অপশান নাম্বার খ, হিমাচলে অবস্থিত। দেখো, হিমাচল বা মধ্য হিমালয়ের গড় উচ্চতা 3,700 থেকে 4,500 মিটার। ভারতের বেশিরভাগ বিখ্যাত হিল স্টেশন বা স্বাস্থ্য নিবাস এই অংশে গড়ে উঠেছে, কারণ এখানকার জলবায়ু মনোরম এবং উচ্চতা মাঝারি। তারপর দেখো নেক্সট, পশ্চিম হিমালয়ের উত্তরাখণ্ড অংশে অবস্থিত হিমবাহ হ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলা হয়? দুন, কারেওয়া, তাল, কয়াল। এখানে কি বলেছে? হিমবাহ হ্রদ বলেছে। হ্রদগুলিকে কী বলা হয়? হ্রদগুলিকে বলা হয় অপশান নম্বর গ, তাল। ঠিক আছে, এটা মাথায় রাখবে। দেখো, উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়ের অঞ্চলে প্রচুর সুন্দর মিষ্টি জলের হ্রদ দেখা যায়, যেগুলিকে স্থানীয় ভাষায় তাল বলা হয়, যেমন নৈনিতাল, ভীমতাল, সাঁওতাল, রূপকুণ্ড ইত্যাদি। এই নামগুলো মনে রাখবে, আর এটাকে তাল বলা হয়, এটাও কিন্তু মনে রাখবে। নেক্সট হচ্ছে 14 নম্বর, হিমালয়ের কোন অংশে ভারতের বিখ্যাত গঙ্গা ও যমুনা নদীর উৎপত্তি হয়েছে? হিমাচল, শিবালিক, হিমাদ্রি, পূর্বাচল। কী হবে উত্তর বলো? এটার উত্তর অপশন নম্বর গ, হিমাদ্রি। হিমাদ্রি বা উচ্চ হিমালয় বিশাল বিশাল হিমবাহ রয়েছে, মানে গ্লেশিয়ার। এখানকার গঙ্গোত্রী হিমবাহের ভাগীরথী উৎস বা গোমুখ গুহা থেকে গঙ্গা নদী, এবং যমুনাত্রী হিমবাহ থেকে যমুনা নদীর উৎপত্তি হয়েছে। তো এগুলো আমরা সকলে জানি, যখন নদী থেকে আমরা প্রশ্ন প্র্যাকটিস করবো, তখন কিন্তু এগুলো আমরা আরও ভালোভাবে জেনে নেব। দেখো, 15 নম্বর, সিকিম ও তিব্বতের মধ্যে সংযোগ রক্ষাকারী বিখ্যাত গিরিপথ কোনটি, যা 2006 সালে বাণিজ্যের জন্য পুনরায় খোলা হয়? বোমডিলা, লিপুলেখ, নাথুলা, রোথাং পাস। কী হবে? এটার উত্তর হবে অপশন নম্বর গ, নাথুলা। দেখো, নাথুলা পাস প্রাচীন সিল্ক রুটের একটি অংশ ছিল। 1962 সালে ভারত চীন যুদ্ধের পর এটি বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু এটা কিন্তু দীর্ঘ 44 বছর পর 2006 সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য আবার খুলে দেওয়া হয়। ঠিক আছে, এগুলো মাথায় রাখবে। নেক্সট নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, হিমালয় পর্বতমালার পশ্চিম প্রান্তের শেষ সীমানা বা মাকটি কোন শৃঙ্গে অবস্থিত? নামচা বারোয়া, নাঙ্গা পর্বত, নন্দা দেবী, গডউইন অস্টিন।
পশ্চিম প্রান্তের বাঘ বলেছে, পশ্চিম প্রান্তের বাঘ এটা এদিকে। এর উত্তর কী হবে? এটার উত্তর অপশন নাম্বার খ, নাঙ্গা পর্বত। দেখো হিমালয় পর্বতমালার পশ্চিমে সিন্ধু নদের বাঁকে নাঙ্গা পর্বত থেকে শুরু করে পূর্বে ব্রহ্মনদীর বাঁকে হচ্ছে নামচা, মানে এদিকে হচ্ছে নাঙ্গা পর্বত, এদিকে হচ্ছে ব্রহ্মপুত্র, মানে ব্রহ্মপুত্র বাঁকে হচ্ছে নামচা বারবা অরুণাচল প্রদেশে, এগুলো মাথায় রাখবে। পর্যন্ত ধনুকের মতো বেঁকে প্রায় কিলোমিটার জুড়ে রয়েছে। কত কিলোমিটার? 2400 কিলোমিটার। এই দুই প্রান্তে হিমালয় তীব্র দক্ষিণমুখী বাঁক নিয়েছে, যাকে সিনট্যাক্সিয়াল ব্যান্ড বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট, ভারতের উত্তরাঞ্চলের কুমায়ুন হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? বদ্রীনাথ, কেদারনাথ, নন্দাদেবী, ত্রিশূল। কি হবে উত্তর? এটার উত্তর হবে অপশন নাম্বার গ, নন্দাদেবী। ঠিক আছে, দেখো নন্দাদেবী 7816 মিটার যার উচ্চতা, সম্পূর্ণরূপে ভারতের সীমানার ভেতরে অবস্থিত দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার পরে। এটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এবং এই অঞ্চলটি একটি বিখ্যাত জাতীয় উদ্যান এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের জন্য, মানে জাতীয় উদ্যান এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা কিন্তু এটা রয়েছে। নেক্সট, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ছোট ছোট নুড়ি পাথর জমে তৈরি হওয়া সছিদ্র ভূমিভাগকে কী বলা হয়? কি উত্তর হবে? তরাই, ভাবর, ভাঙ্গর, খাদার। এটার উত্তর কী হয় বলো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার উত্তর হবে অপশন নাম্বার খ, ভাবর। ভাঙ্গার হচ্ছে পুরাতন পলিমাটিযুক্ত এলাকা, আর খাদার হচ্ছে নতুন, খাদার হচ্ছে নতুন পলিমাটিযুক্ত এলাকা। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে। নেক্সট, আর তরাইগতের অর্থ কি? স্যাঁতস্যাঁতে ভূমি, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। শিবালিকের দক্ষিণে নদীগুলিকে পাহাড় থেকে নেমে এসে 8 থেকে 10 কিলোমিটার চওড়া যে নুড়ি পাথরের অঞ্চল তৈরি করে তাকে কিন্তু ভাবর বলা হয়। মানে শিবালিকের দক্ষিণে, মানে এটা ধরো শিবালিক পর্বতমালা, এটা তার দক্ষিণে ধরো এই নদীগুলি নেমে আসছে, এইভাবে ধরো নেমে আসছে, এবং এই যে দক্ষিণে 8 থেকে 10 মিটার চওড়া একটা অঞ্চল তৈরি করে নুড়ি, এখানে প্রচুর নুড়ি পাথর আছে, এই জায়গাটাগুলোকে কিন্তু বলা হয় ভাবর। ঠিক আছে, তারপরে দেখো এখানে নদীগুলি পাথরের নিচে অদৃশ্য হয়ে যায়। এই ভাবর অঞ্চলের ঠিক দক্ষিণে যেখানে জল জমে স্যাঁতস্যাঁতে জঙ্গলময় তরাই সৃষ্টি হয় এবং সেখানে নদীগুলি আবার উপরিভাগে ফিরে আসে, এটা মাথায় রাখবে। আর এই যে তরাই, শব্দের অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে ভূমি। ঠিক আছে, তো এগুলো কিন্তু ভালো করে দেখবে, খুব গুরুত্বপূর্ণ এগুলো। ওকে, চলে আসছি পরবর্তী কোশ্চেন। দেখো তারপরে দেখো আমাদের 19 নম্বর প্রশ্ন। উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ ও মায়ানমার সীমান্তে হিমালয়ের যে দক্ষিণমুখী সম্প্রসারণ দেখা যায় তাকে কি বলা হয়? মানে এই যে ভারতের ম্যাপ, এই জায়গায় অরুণাচল প্রদেশ আমরা সকলেই জানি, তো আর এই জায়গায় মায়ানমার, তো এই জায়গাটায় যে একটা মানে দক্ষিণমুখী বাঁক আছে, মানে হিমালয় পর্বতমালা ধরো আর অন্য দেখাচ্ছে ধরো হিমালয় পর্বতমালা, এই যে একটা দক্ষিণমুখী বাঁক এই জায়গাটাতে, তো এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? কারাকোরাম, পূর্বাচল, জাস্কার, পীরপাঞ্জল। কী হবে এটা? পূর্বাচল বা পাটকাই বুম। এটার উত্তর হবে অপশন নম্বর খ, পূর্বাচল বা পাটকাই বুম। দেখো ব্রহ্মপুত্র নদ পেরিয়ে হিমালয় দক্ষিণে বেঁকে ভারত ও মায়ানমার সীমান্তে পাহাড়ের সারি তৈরি করেছে, যাকে সামগ্রিকভাবে পূর্বাচল বলা হয়। এর মধ্যে পাটকাই বুম, নাগা পাহাড়, মণিপুর পাহাড়, মিজো পাহাড়, যেটা লুসাই পাহাড় অন্যতম গুরুত্বপূর্ণ। ওকে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট কোশ্চেন দেখো 20 নম্বর। বিখ্যাত গুরু শিখর শৃঙ্গটি কোন পর্বতশ্রেণীতে অবস্থিত যা হিমালয়ের অংশ? মানে গুরু শিখর কিন্তু একটা পাহাড়ের উচ্চতম শৃঙ্গ। কী হবে এটা? পশ্চিমঘাট, পূর্বঘাট, আরাবল্লী, সাতপুরা। কী হবে উত্তর এটার? এটার উত্তর হবে অপশান নাম্বার গ, আরাবল্লী। গুরু শিখর কিন্তু আরাবল্লীর উচ্চতম শৃঙ্গ। ঠিক আছে, দেখো গুরু শিখর যেটা উচ্চতা 1722 মিটার, উচ্চতার কিন্তু পরীক্ষা তত দেয় না, মানে যেগুলো একদমই যেন মাউন্ট এভারেস্টের উচ্চতা দিতে পারে, বাকি উচ্চতাও তেমন একটা দেয় না মানে পশ্চিমবঙ্গের পরীক্ষায়। রাজস্থানের মাউন্ট আবুর কাছে অবস্থিত এবং এটি ভারতের প্রাচীনতম ক্ষয়জাত ভঙ্গিল পর্বতশ্রেণী, আরাবল্লী সর্বোচ্চ শৃঙ্গ। আর দেখো আমি বলেছিলাম যে হিমালয় হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত, আর আরাবল্লী কিন্তু একটা ওল্ড ফোল্ড মাউন্টেন, মানে হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে। নেক্সট, মালনাদ ও ময়দান শব্দ দুটো ভারতের কোন ভূপ্রাকৃতিক অঞ্চলের সাথে যুক্ত? উত্তর ভারতের সমভূমি, হিমালয় পার্বত্য অঞ্চল, দক্ষিণাতের মালভূমি, উপকূলবর্তী সমভূমি। কী হবে উত্তর বলো? এর উত্তর হবে অপশন নম্বর গ, দক্ষিণাতের মালভূমি। দেখো এবার এটা দেখে নিই। কর্ণাটক মালভূমির পশ্চিমের পাহাড়ি ঢেউকানো অংশকে মালনাদ বলা হয়, যার অর্থ পাহাড়ের দেশ, এবং পূর্বের অংশ অপেক্ষাকৃত সমতল অঞ্চলকে বলা হয় ময়দান। এটি হিমালয়ের অংশ নয়, দক্ষিণাত্যের অংশ। মানে ভারতের ম্যাপ ধরো, এটা ভারতের ম্যাপ, এই যে দক্ষিণাত্যের কিন্তু এটা অংশ, এটা মাথায় রাখবে। নেক্সট, লাদাখ মালভূমিকে ভারতের
কী ধরনের মরুভূমি বলা হয়? উষ্ণ মরুভূমি, শীতল, আর্দ্র মরুভূমি, লবণের মরুভূমি। কী হবে উত্তর হলো এটার? এটার উত্তর হবে অপশন নাম্বার খ, শীতল মরুভূমি। দেখো, লাদাখ ভারতের সর্বোচ্চ মালভূমি, 3000 মিটারের বেশি উচ্চতা, হিমালয় পর্বতমালার দক্ষিণে জলীয় বাষ্পযুক্ত বাতাসকে আটকে দেয় বলে লাদাখ বৃষ্টিতে প্রায় হয় না বললেই চলে। বৃষ্টিছায়া অঞ্চল এটা। চরম ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ার কারণে একে ভারতের শীতল মরুভূমি বলা হয়, মানে কোল্ড ডেজার্ট কিন্তু বলা হয়। নেক্সট 23 নম্বর, সিন্ধু নদী কোন দুটি পর্বতশ্রেণীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? কারাকোরাম, লাদাখ, লাদাখ জাস্কার, জাস্কার পীরপাঞ্জল, পীরপাঞ্জল শিবালিক। কী হবে উত্তর বলো? এটার উত্তর হবে অপশন নম্বর খ, লাদাখ ও জাস্কার। ঠিক আছে। দেখো, তিব্বতের মানস সরোবরের কাছে উৎপন্ন হয়ে সিন্ধু নদী ভারতের লাদাখে প্রবেশ করে উত্তর পশ্চিমে প্রবাহিত হয়েছে। এটি মূলত ট্রান্স হিমালয়ের অন্তর্গত লাদাখ ও জাস্কার পর্বতশ্রেণীর মধ্য দিয়ে উপত্যকা দিয়ে বয়ে গেছে এবং লে শহরটি এর তীরেই অবস্থিত। আমরা যখন আমরা একটা ক্লাস করব যেখানে আমরা নদীর তীরবর্তী শহর করব, তখন কিন্তু এগুলো আমরা দেখে নেবো যে কোন নদী, কোন শহর কোন নদীর তীরে অবস্থিত। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা আর এবং 25 নম্বর, এই 24 আর 25, এই দুটো তোমাদের কাছে হোমওয়ার্ক। ওকে, এগুলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা পেরেছো নাকি। এটা উত্তর যদিও করা আছে, আমি একটু স্পিডে নিয়ে যাই, উত্তরটা তোমরা দেখতে পারবে না। এবার হচ্ছে এই যে 25 নম্বর, দুটো প্রশ্ন দেখিয়ে দিলাম, এই দুটো কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাও। ওকে, আর তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে, এক সেকেন্ড, যেটা তোমরা আমাদের ডিজিটাল নোটসগুলো নিতে পারো। ডিজিটাল নোটসগুলো কিন্তু একদম পরীক্ষার জন্য উপযোগী, একদম টু দ্য পয়েন্ট, পরীক্ষা ওরিয়েন্টেড। এখানে তোমরা টোটাল 9টা ডিজিটাল নোটস পেয়ে যাবে, 9টা। ওকে, আর প্রাইস একদমই অ্যাফোর্ডেবল, তোমরা কিন্তু চাইলে এখন নিতে পারো, আর তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর আজকের ক্লাস যে পিডিএফ, সেটা তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আমরা, তো সেখান থেকে তোমরা এগুলো দেখতে পারবে। ওকে, আর এটা কিন্তু নিয়ে অবশ্যই তোমরা খুবই তাড়াতাড়ি শেষ করতে পারবে, কারণ এটা কিন্তু একদমই এক্সাম ওরিয়েন্টেড, মানে পরীক্ষা যেমন দেওয়া হয় তেমনভাবে কিন্তু করা রয়েছে। আর এটা গ্রাম পঞ্চায়েতের জন্য তো গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি ডাব্লিউপি, কেপি, WBSSC, গ্রুপ সি, গ্রুপ ডি, যেটা কিন্তু বলা হয়েছে, মানে এটা শুধু না, মানে শিক্ষক নিয়োগ হবে প্রায় 50,000, এটা কিন্তু দেখে রাখবে। তার মিসলেনিয়াস ক্লার্কশিপ, এগুলোর জন্য গুরুত্বপূর্ণ। তো এটা অনেকেই নিয়েছে এবং রিভিউ কিন্তু প্রত্যেকটা পজিটিভ। এগুলো তোমরা কি খুবই তাড়াতাড়ি কিন্তু শেষও করতে পারবে, প্লাস এগুলো প্রিন্টেবল, তোমরা চাইলে প্রিন্ট করে পড়তে পারো বা এমনিও পড়তে পারো, তোমাদের মর্জি সেটা। বাকি তোমরা নিয়ে এটা কিন্তু খুবই তাড়াতাড়ি শেষ করতে পারবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।